মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, তোমার মাস্তানকে মারছে। কেন মারছে? ওই কালাম। হায় রে মালা, কি পরিমাণ যে তোমারে ভালোবাসি একবার তো বুঝলা না। ওই যে আসমানের চারটা, ওইটাও খুলে আনতে পারি তোমার জন্য। হইছে, বুঝছি। তুমি উঠবা। ওই ঠিকঠাক মতো একটু গোসল করাই। তোমার যা খুশি তুমি করো, আমি গেলাম। এ মালা, কই যাও? পড়তে কতগুলো ফোন দিছে আমি, তুমি ফোন ধরো না কেন? কি সুন্দর করে সাজো, টাকা না ভাই, কিসের জানি কম। এটা কি দিলা? নিশানা দিয়ে দিলাম, তো সবাই চিনে তুমি আমার। নিশানা যতই দাও, ডাকলে তার খুঁজা পাই না। দেখবা অন্য কেউ ঠিকই লেসে লিখস। যত দূরে লই যাক না কেন, টাইনে আবার কাছে লই যাবো। তোমারে জেলেকা ফোন দিতেছিলাম, আব্বা তো বাড়িতে ঘটক আনছে, পাত্র দেওয়ানো লেগা। ঘটক ডাকছে, বিয়া দিয়ে দেয় নাই। আমি আছি না। ওলা আপনার মাইয়া ছবি দেখা পছন্দ করছে। তাই নাকি? ছবি টবি আছে দেখি। ছেলে তো মাশাআল্লাহ সুন্দর আছে। ছেলে করে কি? ছেলে বিদেশ থেকে আইছে। আব্বা বিয়াটা কি এখনই করতে হইব? তর্ক দিবি না একদম। তোমার আমি পুরো গেলাম, বুঝলাম, কোথাও পাইলাম না। আমার শরীরটা ভালো না রে, ডাক্তারে কি টেস্ট ফেস্ট দিছে, ভালোই টাকা পয়সা লাগবে, পকেটটাও খালি। ভাই একটা সুসংবাদ আছে, শুক্রবার প্রাণ উৎসব হইব। আর আমরা যে আমরা মস্তানের যে বডি বাড়া নিশ্চিত ধরে রাখো ভাই, জিতবে। আর যদি জিতে ওটা পুরস্কার দিব। প্রথম পুরস্কার কি রে? 10,000 টাকা দিব। 10,000 টাকা? মস্তান কি পারবো? ভাই এটা তুমি কি কইলা? নিশ্চিত পারবো। আমার মনে হয় রে, আমার মস্তান পারবো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েরই বিয়ে করবো। ভাইয়ের যখন আপত্তি নাই তাহলে তাহলে আমরাও রাজি। মেয়েটা আমার খুব আদরের রে, আমি অনেক আদর করি মেয়েটার। তোমরা যেভাবে বলবো আমি সেইভাবেই রাজি। তাহলে চাচা এক কাজ করি, আগামী শুক্রবার দিন ওই দিনই তাহলে আমরা বিয়েটা পড়াই দেই। কই যাস? মরতে যাই, যাবি? বাড়িতে কাম আছে আমার। শুক্রিয়ার বউ তো পলাইছে। আগের বউ পালাইছে, তুন্ডও পালাইছে, তো শুক্রিয়ার আবার বিয়ে করতে হইব। কতবার বলছি হারবাল খা, হারবাল খা, আমার কথা শুনছে? দেখ আবার বিয়ে করতে হইব। ভাবি কেমন আছে? তোর কি দরকার? বোর খবর জিগাই। যাস কই? বাজারে যাই, হাঁস দুইটা, শাকগুলা বেচুন। ভালো দামে বেচিস? হ্যাঁ হ্যাঁ। লাকি তোর গোপন কথা কইয়া দিম, লাকি তোর গোপন কথা। বউ জি বলা কিন্তু কি সুন্দর চোখ তোমার, মায়া দিয়া ভরা। তোমার এই মায়া আটকে আছে কেটে জানো? আমি স্যার আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি তুমি। আমার না ভয় হয়। কিসের ভয়? তোমার হারানোর ভয়। তোমার আমার হারানোর ভয় হয় না? না, কেন? যা আমার তা আমারই, আর কারো না। আব্বা কিন্তু আমাকে সম্পর্ক মাইনা নিব না, তখন কি হইব? আমি কিন্তু তোমার লোকে পালাই যাবো। আমার শরীরটা না কয়দিন ধরে ভালো না, আমার শরীরটা একটু ভালো হোক, তখন তোমায় নিয়ে যাবো আব্বা আর আম্মার কাছে। আব্বা আম্মা যদি একবার রাজি হয় না, পুরো বাজারের লাল শাড়ি সব কিনে নেবো, কিনে খালি নাচ দিব। কই গেছিলি তুই? মোবাইলে টাকা ভরতে গেছিলাম। বাপের লগে মিথ্যা কথা কস না। মাসুমের লগে তোর কি? ওর বাইকের পিছনে ওইটা সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াস। আমার কি মান সম্মান বলে কিছু নাই? তোর বিয়ের সবকিছু পাকাপাকি, শুক্রবারে তোর বিয়া। আব্বা আমি মাসুমরে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। একদম কথা বলবি না। তা ঘরে যা, তোরা একদম ঘরে বাইরে যাবি না, তাহলে একদম সাইড ভাই হলাবো। দেখ ফোন দেখ, ফোন দেখ, দেখ। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছো বাবা? সব রেডি তো? সব রেডি। কাজী টাকা হয়েছে? সব 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 রেডি। ভিতরে আসো, ভিতরে আসো। এবা মাস্তান লইয়া প্রাণী উৎসব যাইতেছি। ওখানে জিততে পারে, একটু দোয়া করে দাও। অনেক দোয়া দিলাম। এমা একটা কথা আছে। কি কথা? আমি একজনের পছন্দ করি। আরে সুন্দর, আচ্ছা ঠিক আছে। আমার তো চিন্তা খালি তোরে লইয়াই, আর এই তোর এই মাস্তান এবারের
প্রাণী উৎসবের বিজয়ী মাসুমের গরু দান মাস্টার। তোমার মোবাইলটা আমারে দিবা, একটা জরুরি কল করব। না ভাবি তো বিয়ে হয়ে গেছে ভাই। আমাদের গ্রামে একটা প্রাণী মেলা হইলো না, আগো একটা গরু জানি প্রথম হয়েছে। এবার কোরবানিতে কিন্তু সেই গরুটাই আমাকে লাগবে। মাসুদের বাড়ির গরু? দেখেন না বিক্রি করবো নাকি। ভাইজান যত টাকাই লাগুক কুরবানি দাম ওই গরুটাই লাগুক। মাসুদের বাপের সাথে তো কথা বলতে হবে, গরুটা বিক্রি করবে কিনা কেটে জানে। কালকেই যাও গিয়া গরুটা ফাইনাল করে ফেলো। আমারে খবর দিছ কি সংবাদ? আসলে চাচা, যে আপনার গরুটা নাকি ওই প্রাণী উৎসবে নাকি ফার্স্ট হয়েছে, তো সেই গরুটা আমরা কোরবানির জন্য নিতে চাই। 10-20 হাজার টাকা যদি বেশি লাগে আমরা দিব, অসুবিধা নেই। আপনি মানা করবেন না, গরুটা আমাকে দেন। এই গরুটা আমার ওনার খুব আদরের সন্তানের মতো। আচ্ছা তুমি যখন কইতেছো ঠিক আছে। মাসুম রে, আব্বা তোর মায়ের শরীরটা ভালো না রে, হার্টের বলক ধরা পড়ছে। কি গো আব্বা? ডাক্তার বলছে যত জলদি পারি অপারেশন করতে। বড় বাড়ির আমাকে মাস্তান রে ওরা কিনতেছে। কি কর আপনি আব্বা? তুই না করিস, এছাড়া তোর মার আমি বাঁচাতে পারবো না রে। তোর মারে বাঁচানোর এছাড়া আমার আর কোনো উপায় না রে। ওই টাকা দিয়ে তোর মায়ের অপারেশন হয়ে যাবে রে বাপ। চাচা, আপনি যা চাইছিলেন তার থেকে 5,000 টাকা বেশি দিলাম। আমার মাস্টার মাস্তান, মাস্তান, কিসে বাজান? কারে ডাকো? মা, হ্যাঁ, ঘুমের ঘরে আবল তাবল স্বপ্ন দেখতেছি কি কারা যেন মিলা মাস্তানরে পিডায়। তোর আরেকটু মাস্তান কিনা দিব। কিরে নামাজ পড়তে যাবি না? কুরবানির নামাজ তাড়াতাড়ি শুরু হয়ে যাবে তো। কি ব্যাপার, তুমি তোমার গরুর দাম তো দিয়ে আসছো, আর কোনো দাবি দাবা আছে থাকলে বলো, অসুবিধা। দরকার হলে কিছু টাকা দিব না, বলো। আমি যে টাকার জন্য আইনি, গরুটারে নিজের হাত দিয়ে পালছি, তো এই হাত দিয়ে খাওয়াইছি, গোসল করাইছি, বেশবার মতো দেখতে আইছি। ভালো ভালো করছো, ভালো করছো। কোরবানি টোরবানি হয়ে গেলে কোরবানির মাংস নিয়ে যাও। আসো। মাস্টার, আমি তো ভালো নাই রে, তোরে সারা আমি কেমনে ভালো পাই, বুকটা খালি হয়ে গেছে। আয়। ভাইজান, কোরবানি যেহেতু দিবে, আমার মাস্তান রে আসতে পালাই, যাতে ওর জানটা কষ্ট না পায়।